ওখানে বলেছে ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট ইন 12.5% মোর দেন দ্য প্রিন্সিপাল অ্যান্ড ইন দ্য নাম্বার অফ দ্য ইয়ার্স অ্যান্ড দ্য রেট আর ইজ নিউমেরিক্যালি ইজ দ্য রেশিও অফ 2:1, তাহলে এন আর আর এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে এখানে দেখো একটা জিনিস তোমাদের বলে দিয়েছে 12.5%। 12.5%কে তুমি কি লিখতে পারো? 12.5%কে আমি লিখতে পারি 1/8। তাহলে এখানে বলে দিয়েছে প্রিন্সিপালটা সিম্পল ইন্টারেস্টটা প্রিন্সিপালের 12.5% বেশি। তাহলে 8কে যদি আমি ধরে নিই প্রিন্সিপাল, তাহলে তার চেয়ে 1 বেশি হবে, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট হবে 9। তাহলে আমি এখানে ধরে নিলাম 8কে হচ্ছে প্রিন্সিপাল এবং 9কে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এবার দেখো এখানে করে এন দিয়ে কি রিপ্রেজেন্ট করেছে? এন দিয়ে ইয়ারকে রিপ্রেজেন্ট করেছে এবং আর দিয়ে তোমাদের রেটকে রিপ্রেজেন্ট করেছে। তাহলে এন আর আর এর রেশিওটা কত দিয়েছে? এন আর আর এর রেশিওটা দিয়েছে 2:1। এটাকে আমি 2p এবং 1p ধরে নিলাম। ওকে, এবার দেখো একটা ফর্মুলা জানো যে পিআরটি বাই 100 সমানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে সেটা আমরা পুট করি এবার। তাহলে 8k ইন্টু 2p ইন্টু 1p বাই 100 সমানে কি হয়ে যাচ্ছে? 9k হয়ে যাচ্ছে। ওকে, কে কে কেটে যাবে, তাহলে এখান থেকে পড়ে থাকবে কি? পড়ে থাকবে হচ্ছে পি স্কোয়ারের সমান হয়ে যাবে 9 ইন্টু 100 বাই 16। তাহলে পি এর ভ্যালু কি হয়ে যাবে? পি এর ভ্যালু হয়ে যাবে 3 ইন্টু 10 বাই 4, 2 দুগুণে 4, 2 5 10, নাহলে 15/2 মানে 7.5 হয়ে যাবে পি এর ভ্যালু। পি এর ভ্যালু হয়ে যাবে 7.5। তাহলে আমি এখান থেকে বলতে পারি পি এর ভ্যালু যদি 7.5 হয়ে যায়, তাহলে এন এর ভ্যালু কি হয়ে যাবে? 2p। 2p মানে হচ্ছে 15 এবং আর এর ভ্যালু হচ্ছে 1p। 1p মানে সেই 7.5 হয়ে যাবে। তাহলে এখান থেকে বলতে পারি ইয়ারটা হচ্ছে 15 ইয়ার আর রেটটা হচ্ছে 7.5%। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি হবে একেবারে সঠিক উত্তর। ধন্যবাদ।